হ্যালো বন্ধুরা, আমি মিরাজ আর আপনারা দেখছেন JFM ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স সম্পর্কে জানতে পারবেন। আপনার পুরাতন এলসিডি এলইডি মনিটর কিংবা সিআরটি টিভি কিংবা সিআরটি মনিটরকে যদি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্সে টিভিতে পরিণত করতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখলে আপনারা আজকে জানতে পারবেন যে আপনার এই টিভি বক্স দিয়ে কী কী করতে পারবেন এবং এটি দিয়ে কিভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং এটি দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন। পুরো বিষয়টি জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখুন। আজকে যে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্সটি দেখবো সেটির মডেল X96 মিনি। এটি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্স। এটি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে 7.1.2 এবং প্রসেসর হিসেবে রয়েছে 4 কোরের 64 বিটের সিপিইউ এবং জিপিইউ হিসেবে রয়েছে 5 কোরের মালি 450 এবং এটি 4K সাপোর্ট করে। আদৌ 4K প্লে করতে পারে কিনা সেই ব্যাপারগুলো আমরা দেখব। এছাড়াও রয়েছে ল্যান্ডপোর্টের মাধ্যমে আপনি 100 মেগাবাইট স্পিডে নেট ইউজ করতে পারবেন এবং ওয়াইফাই হিসেবে রয়েছে 2.4 গিগাহার্টজের স্পিড এবং আইআর ডুয়েল সেন্সর, মানে আপনি যে সেন্সর রিমোট কন্ট্রোল করার জন্য সেটি ডুয়েল সেন্সর। এটা বিল্ট ইন একটা সেন্সর রয়েছে এবং চাইলে আপনি এডিশনাল পোর্টের মাধ্যমে আপনি এই সেন্সরটিকে এক্সটেন্ড করতে পারবেন। এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্সটি মেড ইন চায়না। এটি আপনার আশেপাশে যে কোনো বাজারে টিভি শোরুমে 2100 টাকা থেকে শুরু করে 3000 টাকার ভিতরে পেয়ে যাবেন। এটি ডিপেন্ড করে আপনি কোথা থেকে কিনতেছেন এবং সেখানে এই টিভিটির বা এই টিভি কার্ডটির চাহিদা কেমন তার উপর ডিপেন্ড করে দামটি নির্ভর করবে। এখন আমরা দেখব এই টিভি বক্সের সাথে আমরা কী কী পাচ্ছি। বক্সটি খোলার সাথে সাথে এই ছোট দেখতে সুন্দর অ্যান্ড্রয়েড টিভি বক্সটি পেয়ে যাব X96 মিনি মডেলটি। এই মডেলটিতে রয়েছে 2টি ইউএসবি পোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে 2টি ইউএসবি পোর্ট এবং একটি এসডি কার্ডের অপশন এবং অপর পাশে কিছুই নেই, সেন্সরের একটি অপশন রয়েছে এবং এই পিছনের দিকে রয়েছে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্টের এবং ইথারনেট ইন্টারনেট ব্যবহার করার জন্য এবং এইচডিএমআই পোর্ট ডিসপ্লে পোর্টের জন্য, এবি পোর্ট এটি সাউন্ড এবং অডিও ভিডিওর জন্য এবং আইআর যদি আপনি আইআর পোর্টের মাধ্যমে আপনি আইআর সেন্সরটি সামনে টিভির সামনে নিয়ে যেতে পারবেন এবং নিচের দিকে রয়েছে এর অ্যান্ড্রয়েড বক্সটির ডিটেলস। আমার কাছে যেটি রয়েছে সেটি 2GB এবং 16GB ভার্সনের এবং উপর সাইডে রয়েছে এর লোগো। তো এছাড়াও এর বক্সের ভিতরে কী কী রয়েছে সেগুলো দেখব। বক্সের সাথে আমরা একটি স্ট্যান্ডার্ড 5 ভোল্টের চার্জার পেয়ে যাব, যেটির মাধ্যমে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সটি পাওয়ার দেওয়া হবে। এটি খুবই একটি কমন চার্জার, এটি আপনি বাজারে যে কোনো জায়গায় পেয়ে যাবেন যদি কখনো নষ্ট হয়ে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি 5 ভোল্টের একটি চার্জার 2 অ্যাম্পিয়ারের। এছাড়াও এর বক্সের ভিতরে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, যেটি দেখে আপনারা খুব সহজেই যদি কোনো কিছু বুঝতে না পারেন খুব সহজেই বুঝতে পারবেন যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয়। এছাড়াও রয়েছে একটি HDMI কেবল, এটির মাধ্যমে আপনি টিভি মনিটর এবং এলসিডিতে কানেকশন দিতে পারবেন। এছাড়াও যদি আপনার মনে করেন যে আপনার টিভি মনিটর কিংবা সিআইটি মনিটরে HDMI পোর্ট নেই, সেক্ষেত্রে আপনি VGA পোর্ট কিংবা AVI পোর্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই টিভি কার্ডটিকে কন্ট্রোল করার জন্য সুন্দর একটি রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন। এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে খুব সহজে এই টিভি কার্ডটিকে কন্ট্রোল করতে পারবেন। এই রিমোট কন্ট্রোলটিকে চালানোর জন্য এর 2টি ব্যাটারির প্রয়োজন হবে। ব্যাটারি 2টি আপনি এই বক্সের সাথে পাবেন না, বাজার থেকে আপনার নিজেকেই কিনে নিতে হবে। আপনার টিভিতে যদি HDMI পোর্ট না থাকে বা মনিটরে যদি HDMI পোর্ট না থাকে, সেক্ষেত্রে আপনি এবি পোর্ট কিংবা এরকম ছোটো একটি অ্যাডাপ্টার কিনে নিতে পারেন, যার মাধ্যমে আপনি টিভিকে HDMI পোর্ট থেকে VGA পোর্ট কনভার্ট করতে পারবেন কিংবা এবি পোর্ট থেকে ডাইরেক্ট আপনি টিভিতে CRT টিভিতে লাইন দিতে পারবেন এবং স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন এবং ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটিকে কীভাবে কানেক্ট করতে হয়। এটি টিভি বক্সের পিছনের দিকে কানেক্ট করতে হবে এবং এরপরে যে VGA পোর্টটি পাবেন এর মাধ্যমে আপনি টিভি মনিটর বা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। এবার এই স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বক্সটিকে আমার এলসিডি মনিটরের সাথে কানেক্ট করে এবং সেট আপ করে আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই টিভি কার্ডটিকে সেট আপ করেছি এবং আমার মনিটরের সাথে কানেক্ট করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো একটি সাউন্ড বক্স অ্যাড করে দিয়েছি এবং মাউস এবং স্পিকারের সম্পূর্ণ কানেকশন দিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার মনিটরের সাথে কানেক্ট করেছি। আমার মনিটরটা একটু উপরে দেখতে পাচ্ছেন। এবার এই টিভি কার্ডটিকে প্রথম থেকে অন করছি আপনারা যাতে সম্পূর্ণ ব্যাপারটি বিস্তারিত দেখতে পারেন। তো এবার এই টিভি কার্ডটি অন করলাম, দেখেন ওপেনিংয়ে অ্যানিমেশনটি কীভাবে দেখা যাচ্ছে, সুন্দরই আমার কাছে ভালোই লাগছে। আমি লাইটগুলো অফ করে দিয়েছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তো ওপেনিংয়ের সময় এর মডেলটি দেখা যাচ্ছে X96 মিনি। একটু অপেক্ষা করতে হবে যেহেতু এই টিভিটা অন হওয়ার সাথে সাথে সব কাজ করা যাবে না, কারণ এটি একটি অ্যান্ড্রয়েড বেসড অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট টিভি বক্স, কারণ অ্যান্ড্রয়েড অপশনটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হতে বা সক্রিয় হতে কিছুটা সময় নেবে।
তো একটু সেজন্য অপেক্ষা করবেন। আমরা সাধারণত ফোনও অন করার পরে সাথে সাথে আমরা ব্যবহার করতে পারি না, কিছু সময় অপেক্ষা করতে হয়। এখন দেখতে পাচ্ছেন এটির মেনুগুলো, এখানে সব মেনুগুলো রয়েছে। আমি ইতিপূর্বেই এর সাথে মেমোরি কার্ড লাগিয়েছি এবং ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি যাতে সময় কম লাগে এবং আপনারা খুব সহজেই দেখতে পারেন। এখানে এর অ্যাবাউট সেকশনে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন। অ্যান্ড্রয়েড ভার্সন 7.1 এবং এটিতে রয়েছে 16 GB রোম এবং 2 GB র্যাম। এটি দিয়ে মূলত বেসিক কাজগুলো করা যায়। এটির বক্সে লেখা আছে 4K সাপোর্ট করে, কিন্তু এটি আদৌ 4K সাপোর্ট করে না। আমি এটিকে প্লে করে দেখেছি ইউটিউবে। আপনি এইচডি ভিডিও চলবে, ফুল এইচডি না, অর্থাৎ 720p ভিডিওগুলো খুব সহজে প্লে করতে পারবেন এবং এর মেমোরি কার্ড কিংবা স্টোরেজের মাধ্যমে আপনি ফুল এইচডি ভিডিও অর্থাৎ 1080p ভিডিও চালাতে পারবেন। কিন্তু 4K যে লেখা উপরে হাইলাইট করা, কিন্তু সেই 4K ভিডিও চলবে না, কারণ এটির র্যাম মাত্র 2 GB এবং এর সিপিইউ এবং জিপিইউ অতটা শক্তিশালী না যার মাধ্যমে আপনি খুব সহজেই যে 4K ভিডিও চালাতে পারবেন। তবে হ্যাঁ, যদি এক্ষেত্রে আপনি বেশি দাম দিয়ে কেনেন 4 GB কিংবা 6 GB র্যামের যে টিভি কার্ডগুলো, সেক্ষেত্রে সেগুলোর ব্যাপার আলাদা। তো এখানে আপনি অ্যান্ড্রয়েডের সকল সুবিধা পেয়ে যাবেন। এখানে অ্যান্ড্রয়েডে প্লে স্টোর পেয়ে যাবেন। প্লে স্টোরে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে তো আপনার যে কোনো অ্যাপই ব্যবহার করতে পারবেন, কিন্তু হ্যাঁ, মোবাইলের মতন গেমস খেলতে পারবেন না, কারণ এটির ভিতরে মোবাইলের ভিতরে যেসব সেন্সরগুলো থাকে এটির ভিতরে সেই সেন্সরগুলো নেই। কিন্তু আপনি যদি চান যে মাউস কিংবা কিবোর্ড ব্যবহার করে সেই গেমসগুলো খেলবেন এবং সেই গেমসগুলো যদি মাউস এবং কিবোর্ড সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি খুব সহজেই খেলতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে কন্ট্রোল করতেছি, এই কন্ট্রোলের মাধ্যমে এই কন্ট্রোল করার জন্য আমি মাউস ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটিকে আরও সুন্দরভাবে কন্ট্রোল করার জন্য রিমোটের পরিবর্তে মাউস অথবা আপনি রিমোট এবং মাউস দুটোই ব্যবহার করতে পারেন। এটি দিয়ে আপনি ভিডিও দেখতে পারবেন, ইউটিউবে সব ভিডিও দেখতে পারবেন এবং যদি আপনি মুভি দেখতে খুব পছন্দ করেন সেক্ষেত্রে মুভি দেখতে পারবেন এবং প্লে স্টোরের মাধ্যমে যে কোনো অ্যাপ, আপনার যে অ্যাপগুলো সচরাচর প্রয়োজন হয় সেই অ্যাপগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। স্পিড খুব একটা খারাপও নয়, খুব একটা ভালো না। সাধারণত আমরা 2 GB র্যামে ফোনে যেরকম স্পিড পেয়ে থাকি সেই রকমই স্পিড কাছাকাছি। তো আপনারা এই দামে 2-3 হাজার টাকার দামে অ্যান্ড্রয়েড টিভি বক্সে আর কতটা আশা করা যায়? তো এটা মোটামুটি খারাপ না, ভালোই। আপনার যদি এরকমই ইচ্ছা থাকে যে শুধু আপনি ইউটিউব দেখবেন এবং টুকটাক নেট ব্রাউজ করবেন এবং মুভি দেখবেন, সেক্ষেত্রে এই টিভি বক্সটি তাদের জন্য খুবই ভালো। কিন্তু হ্যাঁ, যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি এই টিভি বক্সটির মাধ্যমে 4K ভিডিও চালাবেন, সেটা আদৌ সম্ভব না। আমি এটিকে ট্রাই করে দেখছি, এটি 4K ভিডিও চলে না। এটির মাধ্যমে আপনি 4K ভিডিও চালাতে পারবেন না। যদি কেউ কোনো বিক্রেতা বলে থাকে যে এটির মাধ্যমে 4K ভিডিও চলবে, সেটা আপনি কখনোই বিশ্বাস করবেন না। তাহলে যদি আপনাকে কোনো বিক্রেতা বলে সেক্ষেত্রে আপনি বলবেন যে আপনি আমাকে এটির মাধ্যমে 4K ভিডিও প্লে করে দেখান। 4K মানে ফুল এইচডি না, এইচডি 720p এবং ফুল এইচডি 1080p ভিডিও এবং 1080p পরের যে রেজুলেশনগুলো রয়েছে সেগুলো 4K এবং 4K 2K, কিন্তু 4K ভিডিও চলবে না। আমি শিওর, আমি এটাকে দিয়ে ট্রাই করেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটি দিয়ে 4K চলবে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইউটিউব ব্রাউজ করতেছি এবং এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো ভিডিও প্লে করতে পারবেন খুব সহজেই। আশা করি কোনো সমস্যা হবে না। এবং টাইপিংয়ের জন্য আপনি যখনই আপনি সার্চ বার ক্লিক করবেন এবং আমরা অ্যান্ড্রয়েডে যেভাবে সফটওয়্যারগুলো ব্যবহার করি সেই সফটওয়্যার ব্যবহার করে আপনি এখানে টাইপিংয়ের কাজগুলো করতে পারবেন এবং সার্চের কাজ করতে পারবেন এবং খুব সহজেই সেই কাজগুলো করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এখানে ইজিলি এই কাজগুলো করতে পারতেছি। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে চান। আমার চ্যানেলটি JFM ওয়ার্ল্ড, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি টেক রিলেটেড অনেক ভিডিও পেয়ে যাবেন এবং বিভিন্ন টিপস পেয়ে যাবেন যা আমরা সাধারণত দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম সমস্যা ফেস করি, সেই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন এবং এরকমের নতুন অনেক ডিভাইস পেয়ে যাবেন। এবং যদি সেই ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমি যখনই ভিডিও দেবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান।